হ্যালো এভরিওয়ান, আজ আমি দুধ ছানা ছাড়াই একটা পাকা আম দিয়ে এইরকম মুখে মিললেই যাবে, মুখে দিলেই সেরকম মিষ্টি বানিয়েছি। দারুণ দুর্দান্ত খেতে হয়। তার জন্য আমি একটা পাকা আম নিয়েছি, আর এই পাকা আমের এরকমভাবে আমটাকে কেটে নিচ্ছি। তারপরে এই যে আমের পিসগুলো কেটে নিয়েছি সেগুলো থেকে এরকমভাবে চাকুতে করে আবারও এরকম কাট লাগিয়ে দিচ্ছি, তাতে আমের পাল্পটা বের করে নিতে সুবিধা হবে। তো দুটো পিসকে এরকমভাবে কাট লাগিয়ে দিলাম। তারপরে আমি একটা সাইডগুলো ধারালো আছে সেরকম চামচ নিয়ে আমের পাল্পটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর এই যে আমের আটিটা আছে, সে আমের আটিটা সাইডগুলো থেকেও আমি একইভাবে এই চামচে করে আমি নিয়ে নেব আমের পাল্পটা মিক্সিং জারে। তো সম্পূর্ণ আমের পাল্পটা আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবারে এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। মিক্সিতে আমের পাল্পটা ঘুরিয়ে নিয়েছি। এদিকে ওভেনে প্যান বসিয়ে প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিলাম 2 চামচ গাওয়া ঘি, আর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। ওভেনের ফ্লেম লোয়ে রেখেছি। এবারে এই সুজিটাকে ঘিয়ের সঙ্গে যে কাঁচা ভাব সুজির চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি, তবে সুজির কালারটা আমি চেঞ্জ করব না। এবারে এরকম কিছুক্ষণ ভেজে নিলাম লো ফ্লেমে ঘিয়ের মধ্যে সুজিটাকে ভাজার একটা খুব সুন্দর গন্ধ আসছে। এবারে আমি লো ফ্লেমেই রেখেছি। এবারে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, আমি দুবারে হাফ কাপ করে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তো বারে বারে জলটা দিচ্ছি, মানে হাফ কাপ সুজির জন্য 1 কাপ জল দিচ্ছি। তো বারে বারে একটু একটু করে জল দিয়ে আমি এরমভাবে 1 কাপ জলকে মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে। তো সুজি খুব তাড়াতাড়ি জল দুধ এইগুলোকে অ্যাবজর্ব করে নেয়, তো জলটাকেও অ্যাবজর্ব করে নিচ্ছে, কিন্তু আমি সমানে নাড়াচাড়া করে যাচ্ছি যাতে এতে কোনো লাম্পস না হয়। তারপরে এইটা সুজিটা যখন জলটা অ্যাবজর্ব হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 6 চামচ মতো চিনিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকেও আর চিনিটাকে খুব একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে। সুজিটা দেখুন এবার প্যানটা ছেড়ে আসছে, এরকম একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। এই সময় আমি ওভেনের ফ্লেম লোয়েই রেখেছি। এতে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা যেটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। এবারে আমের পাল্পটাকেও আমি লো ফ্লেমেই এরকমভাবে নাড়াচাড়া করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে মেশাতে এখন এরকম একটু পাতলা আছে, তো মেশাতে যখন ঘন হয়ে যাবে আর প্যান ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। তারপরে এই যে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা একটা ডোয়ের ফর্মে চলে আসছে, আর প্যানটাকেও ছেড়ে দিচ্ছে। তো এরকম প্যান ছেড়ে আসছে যখন সম্পূর্ণ ডোটা এই সুজি আর আমের, তখন আমি এটা এবারে আমার হয়ে গেছে রান্না, আমি এবারে ওভেনটা অফ করে দিচ্ছি। এদিকে আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে ঘি মাখিয়ে দিলাম অর্ধেকটা ট্রেতে, পুরোটা আমার লাগবে না। তারপরে আমি যে মিশ্রণটা তৈরি করলাম সুজি আর আমের, সেই মিশ্রণটা এই ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে একটা চামচে যেটাতে আমি সেট করব সেটাতেও একটু ঘি বুলিয়ে নিলাম। তারপরে এই চামচে করে গরম অবস্থাতেই, সুজিটা গরম আছে এই অবস্থাতেই আমি চামচে করে এরকম চেপে চেপে এটা এরমভাবে সেট করে নিচ্ছি। তো এটা খুবই সফট সুজি তৈরি বলে, তো শেপ দিতে অসুবিধা হয় না। তারপরে আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছু আমন্ড, কাজু আর পেস্তা টুকরো করে নিয়েছি, সেগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে এই ড্রাই ফ্রুটগুলোকে আমি একটু চেপে চেপে দিচ্ছি হাতে করে, তাহলে এগুলো খুলে চলে আসবে না। এবারে এটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিলাম। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে আমি এগুলো কেটে নিচ্ছি মিষ্টি শেপে। তো আমি এরকম শেপ দিচ্ছি। তো এইবারে আমি এগুলো মানে কেটে নিতেও খুব সুবিধা হয়, কারণ এটা খুবই সফট। তো এরকমভাবে আমি কেটে নিলাম, একটু বড় বড়ই রেখেছি সাইজটা। তারপরে দেখুন এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর যারা দুধ ছানা খেতে মানে খাওয়া চলে না, যাদের বারণ, তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা ভীষণ সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে, ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে খেতে। তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু বারবার বলছি অসাধারণ হয়। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।